আমার টুকটুকি কি হয়েছে? মন খারাপ কেন? আর আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাড়? কেন, কি হয়েছে? কিসের জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। দাঁড়াও, আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করুন, অলমোস্ট কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামিন তো আপনি কোনো কথাই বলছেন না। নেন। ওকে, লাগবে না। আচ্ছা স্যার, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনার মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করাতে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর সাহায্য করছি। আপনি প্লিজ রাগ করবেন। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাবো? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে এই যে আপনার পেমেন্ট। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 016। আপ কথা বলি, হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা বুড়ি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কে বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বললো আমি সেই মেয়েটা। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিই। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার্স আছে। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে আপনি যদি একটু আসছেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর ভালো না। আর বিস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চা খুব পায় না। আপনি একটু নিয়ে আসেন না। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো আমার বয়স কি বেশি নেই? আচ্ছা যাই হোক, বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক, কথাবার্তা একদম কম। করল্লার মতো মানে? তো আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমার সম্পর্কে কিছুই জানি। কে আমার বাবা, কে মা, কে কোথায় আছে কিচ্ছু জানি। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কেমন সব? সেটাও জানি, স্পষ্ট না। আচ্ছা ঝাপসা। আপনার কোনো বন্ধুও নেই? নাও, আজকে থেকে আমি তোমার ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক। আচ্ছা, তোমার তো পরিবারে সবাই আছে, তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে, ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো। ওদের তো আপন কেউ নেই, ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি, ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। আপন মানুষ? আচ্ছা চলো আমরা ওদের। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? আর কত কাজ করবে? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবো? কোথাও? কোথায় আর যাও? কিন্তু আমাকে তো কোথায় যাবে তুমি? আমাদের বাড়ি। ও আচ্ছা, যাও ঘুরে আসো। আল্লাহ। ঘুরে আসো আবার? তুমিও তো যাচ্ছ আমার। মানে আমি কেন যাবো? তোমাকে আমার সাথে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করবো? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা তোর না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাবো। না, তোমার এক্ষুনি যেতে হবে আমাদের সরিষা বাড়ি। কোথায় বললে? সরিষা বাড়ি আমাদের বাড়ি। কি হয়েছে তোমার? না কিছু না। চলো, তোমার ছুটির ব্যবস্থা। মা, ওর কথাই তোমাদের কি? সেটা তো ঠিক আছে। আর বাবা কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। আরিয়ান? কে আরিয়ান? আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা। একটু আগেই তো বলে গেল আমার নাম। আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? এদিকে আসেন, আমি অতৃপ্ত আদবায়াম। ও উনি আমার চাচা। আসসালামু আলাইকুম চাচা। ও সব জানে, না জানলে মান ধরছে। স্যার, পরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতো, সময় সুযোগ মতো সব কিছু ভেবে ওর দিকে নজর রাখ। আপনার নাম কি আসলে কবির? না, কবির সিং। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক, এগুলো সবই চাঁদ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। না তা ঠিক আছে। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখ। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানছে। আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি আমাদের এখানে কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে, আমার চোখ স্বপনের চোখ। কিন্তু দাদা এক চেহারা তো অনেক মানুষের। আমি শুনছি একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। আমার মনে হয় আপনারা যারা এই ভাইও সেই লোকের কপি। আসলেই? হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা তুমি এখানে কেন আসছো? মানে? কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, এখান থেকে আসছো, ফিরে যাও। নিজের মরণ কেন দেখে আনছো? কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি। মরবো মানে? কে মারবে আমাকে? আসো, দাঁড়াই তো, হাতের রক্ত এখনো শুকায়। কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে আইতেছি। আরে আজও আপনার সাথে কেন যাও? কি পাগলামি করতেছেন আপনি? তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? মন্দ চোখ
দ্বন্দ্ব দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে দেখানো সম্ভব না। দেখাতে হবে অভিযান। বাবাকে আমি চিনি, এই সেই উঠান কান্না সবার সেই চোখের জল করে কিছু এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো, তো আত্মহত্যা করার কারণই না। আত্মহত্যা করে না, ওরা অনেক মাইরা ফলাইছে। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার আমার বাবার কেসটা। আপনার বাবা ইদ্রিস হোসেন। ও সুইসাইড কেসটা? স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। দেখুন, আপনার বাবা মারা গেছে, আপনার মাথায় এই সময় অনেক কিছু ঘটতে পারে, আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্ট ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ধরলাম আপনার বাবা সুইসাইড, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবা। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? আমার বাবা আর নেই স্যার, যা বলছি আমি বুঝে শুনেই বলছি। ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। দুই রাতে নয় নাই এছাড়া বাপ এখন তো সুখে আছে, তো ওই তো সুখ পালন না করে থানায় থানায় ঘুরতে কেন থানায় কেন তো কয় ওর বাপ আত্মহত্যা করে ভুল হয়েছে। আয় হায়, এত ভালো লোকটারে কেন মারা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছেন। আমি খুন করছি? আচ্ছা যা, ওই যখন কইছে আমি খুন করছি, কেমনে খুন করছি এটা তো জানি, কিন্তু তার আগে পারার কারণটা চাচার কাছে আমি বেশি কিছু চাইছিলাম 70টা। এই জমি আমি দিতে পারবো, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবো। বড় ভাই আপনি টাকার কথা বলেছেন, আমার টাকা লাগবে। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়ে এই জমি চাষ করে আমি আমার ছেলেদের নিয়ে আসি, সে এখন অনেক বড়, আমার জান যাক, আমি জমি দিতে পারবো। যদি জমি না দেয় তাইলে জান দেয়নি। একটা গল্প শুনবি, রাজার গল্প। রাজা মানে আমার? বল বল। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাজ। রাজ্যের সবাই তারে ডাকতো নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, সেই রাজা নিজেও জানতো না যে তার রাজ্য বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারে পতন হয়। সেই মজা বল। একদিন সেই রাজার রাজ্যেরই খুব সাধারণ একটা মানুষ রাজার বিপক্ষে চলে যায়, আর রাজার রাজ্য চোখের পলকে পুলিশ সাথ হয়ে যায়। বাপের চোখে পাগল টাগল হয়ে গেল নাকি রে? কেউ জানতো, শুধু যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। পাপের হিসাব, পাপির হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে। মনসুর তো রাতে বাসায় আসে, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না, বাড়ির কি ওর খবর জানে? কবির স্যার, আপনি ছোট ছেলে দেখছেন, রাজা যখন নিখোঁজ, প্রজার কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর রাজার প্রাণ প্রাণটা গেল। স্যার আপনি বলে কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে। আমিন, তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়, তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা, তো সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলায় মেরে ফেলি।